হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে ম্যাচ নাও হতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের কিছু গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, আপনার পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। আজকে প্রথমে দেখবে কিন্তু আপনার কারেন্ট এনার্জিটা কীরকম রয়েছে। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যারা এখানে দেখছেন তাদের কালেকটিভলি কারেন্ট এনার্জি কী রয়েছে। কারেজ, বিউটিফুল এনার্জি, সিংহ রাশির আছে ভাইবসটা, মেষিংহ ধনুরাশি, টার্নিং ইন, কর্কট বৃশ্চিক মীন রাশির এনার্জি রয়েছে এখানে। লেটিং গো, বিউটিফুল, দ্য মাস্টার, ক্লেম করবেন এটা। আমার ভিউয়ার্সরা অনেক বেশি নিজেকে দেখা যাচ্ছে ট্রান্সফর্ম করেছেন, লেট গো করে দিয়েছেন। আপনার মনে হচ্ছে আপনি স্ট্রংলি ডিসিশন নিয়েছেন। আর এটাও হতে পারে এখানে যে রাশির ভাইবস এসছে বেশি সেটা হচ্ছে মেষিংহ ধনুরাশি, সিংহ রাশির ভাইবস অনেক বেশি এসছে, কর্কট বৃশ্চিক মীন রাশির ভাইবসও অনেক এসছে। তো এখানে দেখা যাচ্ছে যে এদের ক্ষেত্রে দেখুন রিডিং সবার জন্য এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার। এখানে দেখা যাচ্ছে আপনারা নিজেদের মধ্যে স্ট্রেংথ গ্রো করেছেন, পাওয়ার গ্রো করেছেন এবং কোনো সিচুয়েশান নিজের জীবন থেকে একেবারে সরিয়ে দিয়েছে। ভীষণ দেখা যাচ্ছে স্ট্রংলি আপনারা সেই সিচুয়েশানকে কিন্তু লেট গো করে দিয়েছেন এবং আপনার কাছে অফার রয়েছে। আপনি নিজের ওপর এখন ফোকাসড হয়েছেন, আপনার কাছে দেখা যাচ্ছে কারণ আপনি এতটাই নিজেকে ট্রান্সফর্ম করেছেন, আপনার মধ্যে এত পরিবর্তন এনেছেন, ভীষণ একটা স্ট্রং পরিবর্তন এনেছেন, ভীষণ মানে আপনার নিজের ওপর ফোকাসড হয়েছেন যে আপনি দেখা যাচ্ছে আপনার কাছে চয়েস রয়েছে এখন সেগুলোর ওপর ফোকাসড নয়, আপনি জাস্ট নিজের ওপর ফোকাসড রয়েছেন এবং নিজেকে গ্রো করছেন। এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনারা কোনো পাবলিক সার্ভিসে হয়তো রয়েছেন, সরকারি বলুন, বেসরকারি বলুন, বিজনেসে বলুন, প্রফেশনালি বলুন, যেখানেই রয়েছেন দেখা যাচ্ছে যে আপনাকে সরাসরি হয়তো জনসেবামূলক বা পাবলিকের সাথে হয়তো কমিউনিকেশনটা করতে হয়। আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে থাকতে পারেন, মিলিটারি বা পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট লেভেলে আপনি বেশি রয়েছেন দেখা যাচ্ছে। মোটমাট যেখানে রয়েছেন আপনি যথেষ্ট সিচুয়েশন কন্ট্রোল করেন, আপনি আপনার আন্ডারে অনেকেই রয়েছে দেখা যাচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন এবং আপনার মনে হচ্ছে আপনার চারপাশে বেশ কিছু ন্যাগিং পিপল ছিল যারা হয়তো আপনাকে সেইভাবে মানে আপনি যাদের ভাইবসে খুব একটা ভালো ফিল করছিলেন না তাদেরকে আপনি পুরো ছেটে দিয়েছেন, লেট গো করে দিয়েছেন, তাদেরকে নিজের জীবন থেকে লেট গো করে দিয়েছেন। কারণ আপনার এখন এনার্জি হচ্ছে এইরকম, আপনি বস, আপনি নিজের জীবনকে এখন কন্ট্রোল করছে। কেউ আপনার জীবনকে কন্ট্রোল করবে, কেউ আপনাকে সমালোচনা করবে। দেখুন এটা কিন্তু দেখা যাচ্ছে বলেই আমি বলছি যে আপনার চারপাশে এরকম লোকজন ছিল, আমাদের চারপাশে এরকম লোকজন থাকে যাদেরকে নিয়ে অনেক সময় আমরা বিব্রত হই। দেখুন অনেকে আছে যারা দূর থেকে অনেক বেশি কিছু বলে, হ্যাঁ অ্যাকশানে কি করলো সেটা পরের কথা, কিন্তু দূর থেকে এমন বলবে মানে মুখে জগতং মারিত একটা কথা আছে না, যে মুখেই জগৎটাকে পুরো বিনাশ করে ফেললো। তারা নিজের জীবনে কি করছে সেটা পরের কথা এবং সমালোচনা করতে তারা সিদ্ধহস্ত, প্রচুর সমালোচনা করে দেবে। দেখা যাচ্ছে আপনি তাদেরকে পুরো ছেটে উড়িয়ে দিয়েছেন নিজের জীবন থেকে, লেট গো করে দিয়েছেন, আপনার দরকারই নেই। আপনি কি করছেন, কারণ এখানে দেখা যাচ্ছে আমার যে ভিউয়ার্সরা রয়েছে তারা যে সব কথা বলে করবেন বা সব কিছু না সেরকম তো নেই। আপনারা অ্যাকশান নেন এবং সেই অ্যাকশান লোকে দেখে। হ্যাঁ আপনারা যে সব কিছু বলে বলে করছেন সেরকম নয়। এবার আপনার জীবনে এমন কেউ ছিল বা আছে এরকম সিচুয়েশান ফেস যারা করেছেন বা হয়, এটা সাধারণ একটা ব্যাপার যে নানা রকম মানুষের সাথে মিশি, তাদের নানা রকম মানসিকতা এবং দেখা যাচ্ছে যারা অনেকে আছে হয়তো সমালোচনা করতেই বেশি ভালোবাসে, আপনাকে জাজ করে ফেলবে। আপনি তাকে জাজ করছেন কি করছেন না সেটা পরের কথা, আপনার হয়তো সেরকম স্বভাবই নেই, আপনি তাকে জাজ করছেন না কিন্তু সে আপনাকে জাজ করে ফেলছে, মানে এতটা অধিকার সে পেয়ে গেছে। ঠিক আছে সে জাজ করেছে, এবার সে মুখে বলছে। এবার দেখুন এটাও সিচুয়েশান কিন্তু আসে এবং যে আপনারা সমালোচনা মানে আপনি কি নিজের জীবনে অ্যাকশান নেবেন, নিজে কি করবেন সেই ব্যাপারটা সে জাজ করে আপনাকে বলে দিচ্ছে।
তো এখানে দেখা যাচ্ছে আপনি সেই মানুষগুলোকে যথোপযুক্ত তাদেরকে মানে বলে আপনি যে তাদেরকে নিজের জীবন থেকে ছেটে দিয়েছেন সেটা দেখা যাচ্ছে। লেট গো এর এনার্জি রয়েছে এবং আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন। আপনার কাছে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে মানে অফার রয়েছে, অপরচুনিটি রয়েছে এবং নিজেকে আপনি চিনতে শিখেছেন এবং আপনি নিজেকে গ্রো করেছেন। যথেষ্ট পাওয়ারফুল হয়েছে আমার ভিউয়ার্সরা দেখাই যাচ্ছে। এবং নিজের জীবনে বিরক্তিকর কোনো রিলেশনশিপ থাকুক বা ফ্রেন্ড বলুন বা রিলেটিভসের ক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাকে বিরক্ত করেছে বা আপনি যেখান থেকে টক্সিসিটি ফেস করেছেন সেখানে দেখা যাচ্ছে যে আপনি তাদেরকে লেট গো করে দিচ্ছেন। যারা এরকম এনার্জিতে রয়েছেন অবশ্যই বলবেন, এখানে দেখা যাচ্ছে কিন্তু এনার্জিটা কিন্তু ভীষণ স্ট্রংলি এসছে যে আপনি নিজের জীবন থেকে টক্সিক কিছু দেখা যাচ্ছে পুরোপুরি লেট গো করে সেই সিচুয়েশন থেকে চলে গেছেন, তাদেরকে ছেঁটে দিয়েছেন এবং নিঃশব্দেই ছেঁটে দিয়েছেন। আপনার অ্যাকশন আপনি কি করবেন না করবেন সেসব জবাবদিহি কৈফিয়ত আপনি এই ধরনের মানুষদেরকে দিতেও চান না, আপনি সেটা পছন্দও করেন না, এটা আপনার মেন্টালিটি নয়, সেটাই দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর আছে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। যাদের যাদের সাথে এটা ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এবং পরবর্তী রিডিং অবশ্যই কন্টিনিউ করবেন, কারণ যাদের সাথে এটা ম্যাচ হচ্ছে তারা তো অবশ্যই কন্টিনিউ করবেন। এবার দেখা যাচ্ছে আপনি আর কি চান নিজের জীবনে। দেখাই যাচ্ছে সে আপনার মনের মানুষও হতে পারে, আপনি হয়তো তার টক্সিসিটিতে বিরক্ত হয়ে আপনি তাকে লেট গো করে দিয়েছেন। তবে একটা কথা বলবো, এখানে কিন্তু 2টো 8-এর কার্ড কিন্তু অলরেডি এসে গেছে। এখানে দেখা যাচ্ছে আপনারা যথেষ্ট পরিমাণে কোনো হার্ডওয়ার্কও করেছে এবং এখানে একটা অ্যাবেন্ডেন্সের ব্যাপারও কিন্তু এসে যাচ্ছে যে আপনারা কিন্তু নিজের জীবনে অ্যাবেন্ডেন্সও ফেস করতে চলেছেন। নিয়ার ফিউচারে আপনার জীবনে সাকসেস কিন্তু আসছে। হ্যাঁ, আপনি অনেক পরিশ্রম করেছেন, আপনার জীবনে একটু ডিলে হচ্ছে কোনো কিছুর ব্যাপারে, কিন্তু সেখানে একটা সাকসেস আসবে, সেটা কিন্তু ডিভাইন শো করছে। আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখা যাক। আপনি কম্পিটিশন পছন্দ করছেন না, তুলনাও পছন্দ করছেন এবং সেগুলো ফেস করতে পারছেন না বলেই আরও এখানে লেটিং গো এর কার্ডটা কিন্তু এসছে। এখানে দেখাই যাচ্ছে যে সেই রকমভাবে আপনি জানেন যে আপনি কি করেছেন, আপনি কতটা হার্ডওয়ার্ক করেছেন আপনি জানেন এবং সেখানে হয়তো আপনাকে কোনো অবস্টাকলস ফেস করতে হচ্ছে এবং সেই জন্য আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন যে সেই সিচুয়েশনটা ছেড়ে বেরিয়ে যাবেন। তবে আমি বলবো ওভারঅল কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে। আপনার কারেন্ট এনার্জিতে আর কি আছে দেখে নেবো। এখানে আপনার মধ্যে সোল অ্যাওয়েকেনিং কিন্তু হয়েছে। মিথুন তুলা কুম্ভ রাশির এনার্জি রয়েছে আর আপনার বার্থ ডেটটা আমি বলে দিচ্ছি। এখানে 4 আছে, 22, 31, 13 রয়েছে, এখানে 26 আছে, 8 আছে, 17 আছে, 5, 14, 23 এসছে এবং এই বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে। 5 হতে পারে, এটা পার্সনেরও আপনার হতে পারে। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি আছে, আগস্ট, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, মে, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। জুলাই মাসও কিন্তু এসছে। এখানে দেখা যাচ্ছে যে আপনি কোনো মানে কম্পিটিশনের কোনো সিচুয়েশান হয়তো এসছে, সেখানে আপনি ফেস করেছেন, যেটা আপনার মনে হচ্ছে যে সেখানে আপনার ভাইবসটা মনে হচ্ছে যে নেগেটিভ ভাইবস আছে, আপনি সেই জন্য সেই সিচুয়েশান থেকে লেট গো করে দিয়েছেন এবং আপনি যথেষ্ট স্পিরিচুয়াল হয়েছেন। এখানে দেখা যাচ্ছে অনেকে হয়তো হিলিং সেশন নিচ্ছেন বা আপনি মেডিটেশন করছেন, আপনার সোল অ্যাওয়েকেনিং হয়েছে, সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। দেখা যাক যে আপনি আপনার পার্সনের সম্বন্ধে মানে এখানে লেট গো যে এনার্জিটা এসেছে সেটা আপনার রোমান্টিক লাইফকেও যথেষ্ট এফেক্ট করেছে, সেটাই দেখা যাচ্ছে। তবুও আমি দেখে নেবো যে আপনি আপনার পার্টনারকে নিয়ে কি ভাবছেন, আপনার কারেন্ট ফিলিংসে কি দেখা যাচ্ছে, মানে আপনি কি ভাবছেন আপনার পার্টনারকে নিয়ে। মাই গড, এখানে দেখা যাচ্ছে পলিটিক্সের কার্ড, মানে আপনি মনে করছেন যে আপনার পার্টনার আপনার সাথে কিন্তু ঠিক করেনি, বিট্রে করেছে। উনি যেটা মুখে বলছেন সেটা তার মনের কথা নয়। এখানে দেখাও যাচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে মাইন্ড গেম করেছেন বা এরকম একটা নেগেটিভ সিচুয়েশান আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে তার জন্যে এবং সেই জন্যেই আপনি লেট গো করছেন। সেটাই দেখা যাচ্ছে যে আপনি লেট গো করছেন এবং তার বিরুদ্ধে আপনার এটাই কমপ্লেন যে উনি আপনাকে ঠিক কথা বলছেন না, আপনাকে পজিটিভ ভাইবস দিচ্ছেন না, উনি ক্ল্যারিটি দিচ্ছেন না। হতে পারে লিটারালি আপনারা পলিটিক্সের সাথেও যুক্ত থাকতে পারেন। এখানে কিন্তু এসেই ছিল যে আপনারা যথেষ্ট পাওয়ারফুল পজিশনে রয়েছেন এবং হতে পারে যে আপনারা একই ফিল্ডে রয়েছেন এবং এখানে আপনার পার্সন যে আপনাকে চিট করেছে, বিট্রে করেছে, সেই জন্যই কিন্তু আপনি লেট গো করেছেন, সেটাই কিন্তু আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। আপনার পার্সনের কারেন্ট এনার্জি দেখে নেবো। এটা তো আপনার কারেন্ট এনার্জি গেল, আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী রয়েছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব। আন্ডারস্ট্যান্ডিং, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং দেখুন আপনি যে অভিযোগ করেছেন না, অভিযোগ করে হয়তো আপনারা সেপারেশনই আছে, উনি কিন্তু দেখা যাচ্ছে ওনার মধ্যে কিন্তু এই ব্যাপারটা নিয়ে ফিলিংস এসেছে এবং আপনি সেপারেশনে যাওয়ার পর উনি কিন্তু আপনাকে মানে ভীষণভাবে মিস করছেন। ওনার মনে হচ্ছে যে উনি ছাড়া বাকি সবাই ভীষণ ভালো আছে।
তারা তাদের জীবনে খুব ভালো আছে এবং উনি অতিরিক্ত আপনাকে চিট করতে গিয়ে আপনার সাথে মাইন্ড গেম করতে গিয়ে দেখা যাচ্ছে উনি নিজেই ফেঁসে গেছেন এবং উনি যে আপনাকে এতটা মিস করবেন এটা কিন্তু ভাবছেন না। এখন কম্প্রোমাইজের কার্ড, মানে আন্ডারস্ট্যান্ডিং, আপনার সাথে সমঝোতায় আসতে চান, এটাই কিন্তু তার মনে দেখা যাচ্ছে। দেখুন ওনার বিবেক জাগ্রত হয়েছে। মিথুন, তুলা, কুম্ভ রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। উনার বিবেক জাগ্রত হয়েছে, উনি কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন, আপনার সাথে সমঝোতায় আসতে চাইছেন। কি কারণে? কারণ আপনাকে ভীষণভাবে মিস করছে, এটা বুঝতে পারছে না যে কেন উনি মিস করছেন এত আপনাকে। দেখা যাক ওনার কারেন্ট এনার্জি আর কি আছে। ভীষণ ডে ড্রিমের এনার্জি। দেখুন উনি কিন্তু ভীষণ, মানে উনি জানেন উনি আপনাকে প্রায়োরিটি দেননি, মানে উনি ক্ল্যারিটি দেননি, উনি আপনাকে প্রায়োরিটি দেননি, উনি আপনার সাথে মাইন্ড গেম করেছেন, আপনাকে অনেক ভুলভাল তথ্য দিয়েছে, ভুলভাল বুঝিয়েছে। উনি কিন্তু এই ব্যাপারগুলো জানেন, এগুলোকে মেনে নিচ্ছেন এবং সেই জন্যে দেখুন ওনার সোল অ্যাওয়েকেনিং কিন্তু হয়েছে এবং উনি আপনার সাথে একটা কিন্তু কম্প্রোমাইজে আসতে চান, এটাই ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। এবং আপনি যে অভিযোগ করেছিলেন যে উনি আপনার সাথে মাইন্ড গেম করেছেন, কোথাও না কোথাও এই ব্যাপারটা তাকে কিন্তু ট্রিগার করেছে। এটা কিন্তু আপনার পার্সনের কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে তাকে ট্রিগার করেছে এবং উনি সেটা যেন কোথাও না কোথাও প্রকারান্তরে মেনে নিচ্ছে বলেই আজকে কম্প্রোমাইজ করতে উনি চান। এই ব্যাপারটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু কম্প্রোমাইজ করতে চান, কিন্তু আমি দেখে নেবো যে উনি অ্যাকচুয়ালি কী স্টেপ নেবেন। এগুলো তো তার ভাবনার কথা। উনি অ্যাকচুয়ালি আপনার জন্য কী স্টেপ নিতে চান, পরবর্তী তার অ্যাকশনটা কী হতে পারে। এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার সাথে মানে রিলেশনশিপটাকে ঠিকভাবে উনি মেনটেনই করেননি। ঋষভ, কন্যা, মকর রাশির এনার্জি এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু রিলেশনশিপটাকে ঠিকভাবে মেনটেন করেনি, যথেষ্ট অন অফ সিচুয়েশান তৈরি করেছেন এবং ক্ল্যারিটি দেননি আপনাকে নিজের, মানে আপনার সাথে রিলেশনশিপে আসা অবধি ওনার যত এফোর্ট ছিল, রিলেশনশিপটা গ্রো হয়ে যাওয়ার পর ওনাকে আর সেইভাবে আপনি দেখতে পাননি। আসল কথা হচ্ছে এইটা, মানে আপনাকে নিজের কাছে নিয়ে আসার জন্য যতটা এফোর্ট উনি দিয়েছেন, উনি ক্ল্যারিটি দেননি, উনি যে অন অফ সিচুয়েশন তৈরি করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার এখন গিল্ট ফিলিং এসছে, এখানে দেখা যাচ্ছে যে উনি গিল্ট ফিল করছেন। মানে মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি অনেকের, প্রত্যেকের জন্যই রিডিং 5টা ম্যাচ হলে অবশ্যই হবে। 888 কিন্তু এখানে এসে গেল আমার ভিউয়ার্সের জন্য, কিন্তু মানে 888-এর মিনিংটা দেখে নেবেন এবং আপনাদের জীবনে কিন্তু সাকসেস আসবে, অ্যাবেন্ডেন্স আপনারা যে পেতে চলেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ডিভাইন কিন্তু সেটা শো করছে। আপনার পার্সন কিন্তু দেখুন এই জন্যই উনি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চান। দেখুন কার্ডটা দেখুন, আন্ডারস্ট্যান্ডিং উনি আপনার সাথে ক্রিয়েট করতে চান এবং উনি গিল্ট ফিলিংয়ে রয়েছেন। উনি জানেন যে উনি আপনাকে মানে সেইভাবে প্রায়োরিটি দেননি, উনি অ্যাডভেঞ্চার করেছেন রিলেশনশিপ নিয়ে, এই ব্যাপারগুলো উনি জানেন এবং ওনার সোল অ্যাওয়েকেনিং হয়েছে। ওনার বিবেক কথা বলছে, মরালিটি মানে কি, ওনার বিবেকটা কথা বলছে। উনি যে পলিটিক্স করেছেন উনি খুব ভালো করে জানেন, উনি যে আপনাকে প্রায়োরিটি দেননি খুব ভালো করে জানেন। এখন কিন্তু উনি আপনার সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চান। উনি ভীষণভাবে আপনাকে মিস করছে এবং গিল্ট ফিলিংসও কিন্তু রয়েছে এবং আপনি যে মুভ অন করে গেছেন এই ব্যাপারটা উনি মেনেই নিতে পারছেন না। আপনি মুভ অন করেছেন, সেপারেশন করেছেন বলেই কিন্তু উনি আজকে সেপারেশনে আছেন, এটাই যেন ওনার মনের কথা, কিন্তু এটা উনি রাখতে চান না। উনি আর কি চান, ওনার ফিউচার স্টেপ, ওনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, ডিভাইন গাইড করবেন। ওনার নেক্সট অ্যাকশন কী হতে পারে, ইন্টিগ্রেশন। দেখুন অনেকে আছে হার সোলমেট কানেকশানে আপনারা থাকতে পারেন। উনি কিন্তু আপনার সাথে একটা ব্যালেন্স মেনটেন করতে চান, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। মানে এইটাই হচ্ছে ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ট্রু ফিলিংসও বলতে পারেন। উনি কম্প্রোমাইজ করতে চান, আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান এই রিলেশনশিপে। দেখুন আপনি ওনার কথা শুনুন বা না শুনুন, উনি কিন্তু নিজের ক্লারিফিকেশনটা উনি দিতে চান, নিজের ফিলিংসটা উনি বলতে চান। এবার আপনার কিন্তু দেখাই গেছে যে আপনি নিজের জীবনে আপনি লেট গো করে দিয়েছেন, এরকম একটা সিচুয়েশন আপনি লেট গো করে দিয়েছেন এবং আপনার পার্সন কিন্তু মরিয়া আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান। এবার এটা আপনার ওপর ডিপেন্ড করবে যে আপনি ওনাকে সুযোগ দেবেন কি দেবেন না। ওনার কারেন্ট এনার্জি কিন্তু এটা। ডিভাইনের গাইডেন্সটা আমি এখানে দেখে নেব যে ডিভাইন কি বলতে চাইছে। ডিভাইন বলছে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন এবং আপনারা ওয়েট করুন ডিভাইনিং টাইমিংয়ের জন্য। এবং এখানে কিন্তু
ডিভাইন বলছে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন এবং আপনাদেরকে কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা অনেকে রয়েছেন, কিন্তু ডিভাইন এটাও দেখাচ্ছে এখানে কিন্তু নিউ বিগিনিং যারা চান তাদের ক্ষেত্রে কিন্তু নিউ বিগিনিং হবে, কারণ আপনার পার্সন কিন্তু রিগ্রেট করছে, তিনি কিন্তু এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে চান। সুতরাং এখানে আমার ভিউয়ার্সের উপর ডিপেন্ড করবে, আপনারা যদি নিউ বিগিনিং করতে চান তাহলে কিন্তু নিউ বিগিনিং হবে, আদারওয়াইজ কিন্তু এখানে পুরোটাই নির্ভর করছে আমার যে যারা ভিউয়ার্স আছে যারা দেখছেন তাদের ওপর। কারণ ডিভাইনের গাইডেন্স কিন্তু এটাই যে ওভারঅল যে যারা উইশ করছেন, যারা ম্যানিফেস্ট করছেন আপনার পার্সনকে পজিটিভলি, তাদের ক্ষেত্রে কিন্তু নিউ বিগিনিং হবে এবং এটা লং ডিস্টেন্স রিলেশনশিপও দেখা যাচ্ছে এবং একটা ডিভাইনিং টাইমিংয়ের জন্য কিন্তু ওয়েট করতে বলা হচ্ছে। আর এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশান এবং যদি আপনার পার্সনের জীবনে কার্মিক রিলেশনও থাকে সেটাও কিন্তু রিলিজ হয়ে যাওয়ার একটা ইঙ্গিতও দেখা যাচ্ছে। সুতরাং এখানে নিউ বিগিনিংয়ের এনার্জিও রয়েছে এবং যথার্থ টাইমে সময়ের জন্য ডিভাইন কিন্তু একটু ওয়েট করতে বলছে। রিডিংয়ের এনার্জি কিন্তু পজিটিভই আছে, ক্লেম করে নেবেন অবশ্যই। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসায় সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।